প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আমি ক্লাস 11-এর ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 4 ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়ের উপর আমি অলরেডি পার্ট 1 একটি ভিডিও আপলোড করেছি। সেখানে তোমরা সূত্রগুলির বিস্তারিত আলোচনা দেখতে পাবে এবং বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলিও পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখার জন্য 11.2.4.1 এই সংখ্যাটি লিখে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। আজকে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে বিস্তারিতভাবে। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, এই ভিডিওতে আমি এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের ম্যাথ বইটি থেকে আমি প্রশ্নগুলি ধরে ধরে আলোচনা করছি। তোমরা ভালোভাবে দেখলে অবশ্যই প্রতিটি অঙ্ক বুঝতে পারবে। শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান নির্ণয় করো। এখানে 4টি অঙ্ক আছে, এগুলো 1 নম্বরের অঙ্ক। প্রথম অঙ্কটি আছে সাইন অফ -75 ডিগ্রি। আমি প্রথমটি আগে করি। সাইন অফ -75 ডিগ্রি। দেখো, সাইন অফ দিয়ে মাইনাস যদি থিটা থাকে, আমরা কি জানি? সাইন অফ মাইনাস থিটা থাকলে আমরা জানি এটা সমান হবে মাইনাস সাইন থিটা। এগুলো তোমরা ফর্মুলাই করেছো, তাহলে আমি সেটা ইউজ করি। মাইনাস সাইন 75 ডিগ্রি। এবার 75 ডিগ্রিকে আমরা ভেঙে নেব দুটো পার্টে, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার সাইন অফ এটা 45কে এ ভাববো এবং 30 ডিগ্রিকে বি ভাববো। তাহলে আমরা ফর্মুলাটা হবে এরকম যে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে এটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এটা দেখো, এই ফর্মুলায় ফেললাম আমি। সাইন এ প্লাস বি সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে 45 হচ্ছে এ এবং 30 হচ্ছে বি। এবার সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 30 মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। মাইনাসটা কমন টানলাম। এবার আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে √3 প্লাস 1/2√2। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সাইন অফ -75 ডিগ্রি, তার মান হচ্ছে এটা। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। এটা মুছে দিচ্ছি। দুই নম্বরটা বলা হয়েছে কস 15 ডিগ্রি। কস 15 ডিগ্রি এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। কস 15 ডিগ্রিকে লিখতে পারি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এটা কি হলো? কস এ মাইনাস বি এর ফর্মুলা। আমরা কস এ মাইনাস বি এর ফর্মুলা কি জানি? সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে এটা হয়ে যাবে কস 45 ডিগ্রি কস 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 45 1/√2, সাইন 30 ডিগ্রির মান 1/2। এটা ক্যালকুলেশন করলে আসবে √3 প্লাস 1/2√2। তাহলে এটা হলো কস 15 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম। এবার একই রকমভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে tan
-105 ডিগ্রি। এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে tan অফ -θ এর ফর্মুলা হচ্ছে সামনে মাইনাস চলে আসবে, তাহলে -105 ডিগ্রি। কারণ আমরা একটা ফর্মুলা জানি, সেটা tan অফ -θ সমান হচ্ছে -tan θ, মাইনাসটা সামনে চলে আসবে। এবার আমরা 105কে 2 ভাগে ভাগ করি, যে tan অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি 105 হয়ে গেল। এবার tan a প্লাস b হয়ে গেল। tan a প্লাস b এর ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে tan a প্লাস tan b, tan b মানে এখানে 45 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b। এই যে এখানে 60 ডিগ্রিটা হচ্ছে আমার কাছে a এবং 45 ডিগ্রিটা b, তাহলে এটা হলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 45 ডিগ্রি 1, তাহলে নিচে 1 মাইনাস √3। এবার এটাকে আমরা করণী করব, করণী করলে আসবে আচ্ছা এটা আসবে। তারপর আমরা উপরে যেটা পেয়ে যাব আর নিচে 1 মাইনাস 3, তাহলে এখান থেকে উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে 2 প্লাস √3 আর নিচে 2 2 কেটে দিলাম, তাহলে অ্যান্সারটা আসলো আমার -2 প্লাস √3। তাহলে আমরা tan অফ -105 ডিগ্রির মান পেলাম -2 প্লাস √3। এবার আমরা 4 নম্বর যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা এখানে করছি। 4 নম্বর সেটা হচ্ছে sec অফ -75 ডিগ্রি, এর মানটা কিভাবে বের করব। তাহলে সেককে আমরা cos করে নিতে পারি, তো আমরা sec অফ -θ থাকলে আমরা এটা লিখতে পারি sec θ, মানে sec 45 ডিগ্রি। এখানে কিন্তু এই মাইনাস সামনে আসবে না, কারণ আমরা ফর্মুলা জানি sec অফ -θ ইকুয়াল টু sec θ। sec এবং cos এর ক্ষেত্রে মাইনাসটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা এবার আমরা সেককে 1/cos করে দেব, 1/cos 75 ডিগ্রি। 75কে যদি আমি ভাঙি তাহলে এটা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার আমরা ফর্মুলায় ভাঙি cos a প্লাস b, cos a প্লাস b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এখানে a বলতে 45 ডিগ্রি এবং b বলতে 30 ডিগ্রি। এবার আমরা মানগুলো বসাবো। cos 45 ডিগ্রি মানে 1/√2, cos 30 ডিগ্রি মানে √3/2, sin 45 মানে 1/√2, sin 30 1/2। নিচে টুকু ক্যালকুলেশন করব, তারপর নিচে ভগ্নাংশটা উল্টে গেলে এটা হয়ে যাবে 2√2/√3 - 1। এবার এটাকে আমাদের করণী নিরসন করতে হবে, তাহলে 2√2√3 প্লাস 1, নিচে করণী নিরসন করলে 2 আসবে, 2 কেটে দেব, তাহলে অ্যান্সারটা আসবে √2 ইন্টু √3 প্লাস 1। তাহলে sec অফ -75 ডিগ্রির মান হচ্ছে √2 ইন্টু √3 প্লাস 1। 2 নম্বর অঙ্কে চলে আসছি। এখানে প্রমাণ করতে বলা হয়েছে, এটা 2 এর 1 নম্বর অঙ্ক। tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি। তাহলে এটা আমি বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করব। বাম পক্ষে প্রথমে দেখি tan 75 ডিগ্রি, 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এখানে cot 75কেও তাই একই রকমভাবে লিখব 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ফর্মুলা ফেলে দিলাম। একই রকমভাবে cot a প্লাস b এর ফর্মুলা হচ্ছে cot a cot b, cot a
cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a। এটা হচ্ছে কটের ফর্মুলা, একটু উল্টো। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা হবে 1 প্লাস 1/√3, নিচে 1 মাইনাস এটা tan 45 ডিগ্রি 1 আর tan 30 ডিগ্রি 1/√3, 1টা বসালাম না। এখানে একই রকমভাবে যদি করি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে হবে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এবার আমরা লসাগু করব। এই ক্যালকুলেশনগুলো এবার তোমরা নিজেরাই করতে পারবে। √3 প্লাস 1 √3 প্লাস 1 এখানে হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, তাহলে এটা হবে 3 প্লাস 1 প্লাস 2√3 প্লাস 1 মাইনাস 2√3। এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলে এটা হবে 4 প্লাস 2√3 4 প্লাস 2√3, নিচে 3 মাইনাস 1, এখানে 4 4 কেটে যাবে, তাহলে 4√3/2, তাহলে ক্যালকুলেশনে আসবে এটা 2√3। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমি 2√3। একই রকমভাবে তাহলে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষটা দেখি 4 sin 60 ডিগ্রি, তাহলে 4 × 60 ডিগ্রির মান কি √3/2, তাহলে কেটে দিলে কত পাই 2√3। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা শুধু লিখব যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এইভাবে প্রমাণগুলো করতে হবে। 2 এর 2 নম্বর এখানে প্রমাণ করতে বলা হয়েছে cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos অফ 120 মাইনাস আলফা ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নেব cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা আছে, এটাকে ফর্মুলায় ফেলে দিই cos a প্লাস b এর ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে cos a cos b মাইনাস sin a sin b। একই রকমভাবে এখানে cos 120 মাইনাস আলফা আছে, তাহলে এখানে cos a মাইনাস b এর ফর্মুলা ফেলে দিই, তাহলে এটা হবে cos a cos b, এটা প্লাস হয়ে যাবে sin 120 sin আলফা মানে sin a sin b। তাহলে এখানে এই দুটো মিলে যাচ্ছে, আমি কেটে দিলাম, এখানে cos আলফা আর এই দুটো একই যোগ করে দিলাম, তাহলে 2 cos 120 cos আলফা। এবার cos আলফা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো 1 প্লাস 2 120, 120কে আমি লিখতে পারি 180 মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে cos 180 মাইনাস 60 মানে এটা দ্বিতীয় পদে cos কি হয় নেগেটিভ, আগের চ্যাপ্টারগুলো তোমরা জেনেছো। তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ, মাইনাস হয়ে যাবে cosটা, আর যেহেতু 180 আছে চেঞ্জ হবে না, cos থাকবে cos 60 ডিগ্রি, আর নেগেটিভ হলো যেহেতু দ্বিতীয় পদে cos থাকে না। 1 মাইনাস 2 cos 60 ডিগ্রির মান 1/2, 2 কাটলাম, 1 মাইনাস 1 মানে 0, cos আলফা ইন্টু 0 মানে 0 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 এর 3 নম্বর এখানে বলা হয়েছে tan 35 ডিগ্রি প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 ইকুয়াল টু 1। এগুলো প্রমাণ করতে হবে, একটু ধরে নিলে সুবিধা হবে এভাবে যে এখানে 35 ডিগ্রি এখানে 10 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে 35 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এবার উভয় পক্ষে আমরা tan দিয়ে দিই, তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 10, আর ডান দিকেও আমরা যদি tan দিয়ে দিই তাহলে tan 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রির মান 1 আমরা বসিয়ে দেবো, আর tan a প্লাস b এর ফর্মুলা ফেলবো, তাহলে এটা হয়ে যাবে tan a মানে tan 35 ডিগ্রি প্লাস tan 10 ডিগ্রি বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan a মানে হচ্ছে 35 ডিগ্রি, b 10, আর এটার মান 1 বসিয়ে দিলাম। এবার আমরা কোনাকুনি গুণ করি, tan 35
প্লাস tan 10 ইকুয়াল টু 1 মাইনাস tan 35 tan 10। এবার শুধু এই রাশিটা এদিকে আনলেই আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। এদিকে আনলে হবে প্লাস tan 35 tan 10 ইকুয়াল টু 1। তাহলে রাশির সঙ্গে দেখো মিলে গেছে, প্রমাণিত। 2 এর 4 নম্বর, এটাও 3 নম্বর অঙ্কের মতোই আমরা প্রমাণ করব। ধরে নিব, দেখো যেমন tan 8 আলফা, এখানে 5 আলফা, এখানে 3 আলফা আছে। তাহলে আমরা নিজের মতো লিখে নেব আগে যে 8 আলফা মাইনাস 3 আলফা, এটা ইকুয়াল টু কি লেখা যায়, 5 আলফা। বিয়োগ করলে তাই আসে। এবার উভয় পক্ষে আমরা tan দিয়ে দেব। এখানে কয়েকটা অঙ্ক একই রকম। 8 আলফা মাইনাস 3 আলফা ইকুয়াল টু tan 5 আলফা। এবার আগের অঙ্কের মতোই tan a মাইনাস b এর ফর্মুলা আমরা ফেলবো। তাহলে এটা যে ফর্মুলাটা হচ্ছে কি tan a বলতে 8 আলফা মাইনাস tan b মানে tan 3 আলফা বাই 1 প্লাস tan 8 আলফা tan 3 আলফা। ডান দিকে যা আছে তাই tan 5 আলফা। এবার আমরা কোনাকুনি গুণ করব। tan 8 আলফা মাইনাস tan 3 আলফা ইকুয়াল টু tan 5 আলফা প্লাস tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। এবার শুধু এটাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে এটা হয়ে যাবে tan 8 আলফা মাইনাস tan 3 আলফা মাইনাস tan 5 আলফা ইকুয়াল টু tan 8 আলফা tan 5 আলফা tan 3 আলফা। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রুভড। 2 এর 5 নম্বর, tan 43 ডিগ্রি সমান cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2 দেখাতে বলেছে। এটা ডান পক্ষ ধরলেও আমরা প্রমাণ করতে পারবো, বাম পক্ষ ধরেও করতে পারবো। আমি বাম পক্ষ ধরেই করাচ্ছি। tan 43 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। তাহলে tan a মাইনাস b এর ফর্মুলা ফেলি যদি, তাহলে এটা হবে tan 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস tan 45 ডিগ্রি tan 2 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি মানে 1, আর এখানে tan 2টাকে আমরা ভেঙে দিলে লিখতে পারবো sin 2 বাই cos 2। নিচেও তাই 1 প্লাস tan 45 ডিগ্রি মানে 1, আর tan 2কে ভেঙে দিলাম sin 2 বাই cos 2। এবার এটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2। ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 2 এর 6 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan 62 সমান 2 tan 34 প্লাস tan 28 ডিগ্রি। তাহলে এখানে আমরা বাম পক্ষ যদি এভাবে ভেঙে নিই যে 62 ডিগ্রি সমান লিখতে পারি 32 প্লাস 28, সবগুলোকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এবার উভয় পক্ষে আমরা tan দিয়ে দিলাম। তাহলে tan 62 ইকুয়াল টু tan 34 প্লাস 28। এবার tan a প্লাস b এর ফর্মুলা ফেলে দিই। এটা tan a হচ্ছে 64 আর b 28। তাহলে ফর্মুলাটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই। বাম দিকে আসে 62 এর সঙ্গে গুণ করে দেব। তাহলে এটা পাবো আমরা tan 62 মাইনাস tan 62 tan 34 tan 28 ইকুয়াল টু, ডান দিকে উপরটাই থাকবে tan 34 প্লাস tan 28। ডান দিকে আমরা কিছু করব না। এখানে দেখো tan 62, এখানে tan 28। tan 28 কে আমরা কি লিখতে পারি, দেখো tan 28 একে আমরা লিখতে পারি
tan 90 মাইনাস 62, তাহলে tan 90 মাইনাস 62 মানে কি cot 62, তাহলে tan 28 সমান cot 62 লিখতে পারি। tan 62 tan 34 আর এই tan 28 সমান আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে cot 62 সমান tan 34 প্লাস tan 28। এখানে দেখো tan 62 আর এখানে cot 62 কি হবে, কেটে যাবে, কারণ cot 62 মানে কি 1/tan 62 কেটে যাবে। তাহলে আমি পাবো শুধু এখানে tan 34, তাহলে tan 62 মাইনাস tan 34, এটা আর এটা কিন্তু কেটে গেল, সমান tan 34 প্লাস tan 28। তাহলে tan 62 ইকুয়াল টু tan 34 দিকে গেলে কি হবে 2 tan 34 প্লাস tan 68। এবার অঙ্কের সঙ্গে দেখো প্রমাণ হয়ে গেছে। 3 নম্বর অঙ্কে চলে এসেছি। 3-এর 1 নম্বর। 3-এর 1 নম্বরে আবার অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমি এ নম্বরটা করছি। তো 1 নম্বরে বলা হয়েছে যদি আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তো আলফা ও বিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তা আমরা জানি সূক্ষ্মকোণ সবসময় 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে প্রথম পাদেই আলফা এবং বিটা আছে। তো প্রথম পাদে সাইন কস ট্যান কট কসেক সেক 6টা ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে 6টাই কি হয় পজিটিভ ভ্যালু হয়, নেগেটিভ হয় না, এটা মনে রাখবো। তাহলে এখানে সাইন আলফা সমান 1/√5, তাহলে কস আলফাটা আমরা বের করে নিই। কস আলফা সমান লিখতে পারি কি √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটা ফর্মুলা। তাহলে এখানে মানটা বসাবো 1 মাইনাস 1/√5 তার হোল স্কোয়ার সমান, ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস মাইনাস 2/√5। কিন্তু এখানে আমরা মাইনাসটা নিব না, শুধু পজিটিভটা নেব 2/√5। কেন? কারণ আলফা কি ধনাত্মক, ধনাত্মক কি সূক্ষ্মকোণ, এটা ব্র্যাকেটে লিখে দেবো, সেই জন্য আমরা 2/√5 প্লাসটা নিলাম। একই রকম ভাবে আমরা সাইন বিটা দেওয়া আছে, আমি কস বিটা বের করে নেব। কস বিটা সমান কি হবে √1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এটা ফর্মুলা। এখানে মানটা আমরা বসাবো 1 মাইনাস সাইন স্কোয়ার বিটার মান 1/√10 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কি প্লাস মাইনাস 3/√10 পাবো। কিন্তু আমরা নিব কি 3/√10 পজিটিভটা নিব। কেন পজিটিভ? কারণ আমরা লিখে দেবো বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এভাবে লিখে দেবো। আচ্ছা যাই হোক, আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা আলফা প্লাস বিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা ফর্মুলাটা লিখবো যে সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এবার এখানে মানগুলো বসাই। সাইন আলফার মান দেওয়া আছে 1/√5, কস বিটার মান আমরা এখনই বের করলাম 3/√10, কস আলফার মান বের করেছি 2/√5, আর সাইন বিটার মান তো এখানে দেওয়াই আছে 1/√10। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে আলফা বিটার ধনাত্মক সূক্ষ্মকোণ মানে নেগেটিভ ভ্যালুটা বাদ চলে যাবে, শুধু পজিটিভ ভ্যালুটা থাকবে। এবার এটুকু আমরা ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে পাবো 5/√50, তার মানে এটা হয়ে যাবে 5/5√2, তার মানে 1/√2। এবার 1/√2 মানে সাইন কত, সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন 45 ডিগ্রি, অতএব আলফা প্লাস বিটার মান কত পেলাম 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। 3-এর বি নম্বর অঙ্কে চলে আসলাম। একই রকম ভাবে বলা হয়েছে যে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে শর্ত দেওয়া আছে ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু এ, মানে ট্যান আলফার মান এ, কট বিটারও মান এ। তাহলে কট বিটার মান যদি এ হয়, তাহলে এখানে ট্যান বিটারও মান কি হবে 1/a, উল্টে যাবে শুধু। আর ট্যান আলফার মান এ হলে এখানে
আমরা লিখতে পারি যে কট আলফার মান হচ্ছে 1/a। যাই হোক আমি ওটা সরাসরি মান বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমি যদি ফর্মুলা বসাই যে কট আলফা প্লাস বিটা, তাহলে কট আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি, বা আমরা ট্যান দিয়েও করতে পারি এটা, যে ট্যান আলফা প্লাস বিটা। তাহলে ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলাটা হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এবার ট্যান আলফার মান বসাই, ট্যান আলফার মান কি এ প্লাস ট্যান বিটার মান, কট বিটার মান যদি এ হয় ট্যান বিটার মান কি হবে 1/a, নিচে 1 মাইনাস ট্যান আলফার মান হচ্ছে কত এ, আর ট্যান বিটার মান কি 1/a। এ এ কেটে গেল, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে কি নিচে 0 হয়ে যাচ্ছে। এবার উপরে একটা সংখ্যা আছে নিচে 0, তাহলে এটা হয়ে যাবে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে ট্যান কত ডিগ্রির মান অসঙ্গত হয়ে গেল, ট্যান 90 ডিগ্রির মান। অতএব আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি পেলাম 90 ডিগ্রি, একদম সহজ। 3-এর সি নম্বর, এখানেও একই রকম। 3-এর সি 1-এর সি নম্বর, আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে ট্যান আলফার মান দেওয়া আছে 2/5, তাহলে কট আলফার মান কি হবে 5/2, উল্টে যাবে। ট্যান বিটার মান দেওয়া আছে, এখান থেকে আমি কট বিটার মান বের করে নিতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা একই রকম ভাবে আমরা ধরে নিব যে ট্যান আলফা প্লাস বিটা, এটার ফর্মুলা বসাবো, সেটা হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা। একই রকম অঙ্ক, তোমাদের সহজ লাগছে বুঝতে পারছি, একই রকম ভাবে করবে। ট্যান আলফা ট্যান বিটা মানগুলো বসিয়ে দাও। ট্যান আলফার মান হচ্ছে 2/5 প্লাস 3/7, এখানে চেঞ্জ করার দরকার হচ্ছে না, সরাসরি মান বসিয়ে দিচ্ছি 1 মাইনাস 2/5 ডট 3/7। এবার এটা তোমরা ক্যালকুলেশন নিজের মতো করবে, দেখবে 1 পাবে, তার মানে কি ট্যান 45 ডিগ্রি পেয়ে গেলাম, যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, একদম সহজ। 3-এর 1-এর ডি নম্বর, আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে কট আলফার মান এবং কট বিটার মান দেওয়া আছে, তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলা হয়েছে। যেহেতু কট দেওয়া আছে তাহলে কট দিয়েই ধরি, কট আলফা মাইনাস বিটা। কট আলফা মাইনাস বিটার ফর্মুলা কি জানি আমরা জানি কট আলফা কট বিটা প্লাস 1 বাই কট বিটাটা আগে হবে মাইনাস কট আলফা। এবার এখানে দেখে দেখে শুধু মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসিয়ে তোমরা নিজের মতো এটা করো, যেহেতু খুব সহজ। দেখবে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 1 আসবে, সমান কি কট 45 ডিগ্রি, তার মানে আলফা মাইনাস বিটার মান পেয়ে যাবে 45 ডিগ্রি। খুব সহজ অঙ্ক, আর বোঝাবার দরকার নাই, তোমরা করে নাও। এবার চলে আসলাম 3-এর 2 নম্বর। 3-এর 2 নম্বরে বলা হয়েছে যে এ বি সি 3টি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং ট্যান এ ট্যান বি ট্যান সির মান দেওয়া আছে 3টার। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি এদের যোগফল 45 ডিগ্রি। তাহলে এটাও আমরা শুধু ফর্মুলা ইউজ করব, আমি শুধু হিন্টস দিচ্ছি, তোমরা নিজে ক্যালকুলেশন করতে পারবে। আমরা প্রথমেই এই ফর্মুলাটা লিখব যে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি। এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, আর নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। এই হচ্ছে ফর্মুলা। এবার ডান পক্ষে আমরা ট্যান এ ট্যান বি ট্যান সির এই মানগুলো যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, মানগুলো শুধু দেখে দেখে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন নিজের মতো করো, করে দেখবে যে আসবে 1, তার মানে কি ট্যান 45 ডিগ্রি। আমি শুধু হিন্টস দিচ্ছি, যেহেতু এগুলো পারবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। 3-এর 3 নম্বর প্রশ্ন, এখানেও একই রকম ভাবে বলা হয়েছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এ দ্বিতীয় পাদে এবং বি তৃতীয় পাদে, মানে এইরকম এ দ্বিতীয় পাদে এখানে এ আছে অ্যাঙ্গেলটা, আর তৃতীয় পাদে আছে বি, এবং কস এ সমান মাইনাস 12/13। আমরা জানি যে কস দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, সেই জন্য নেগেটিভ ভ্যালু আছে,
কট বি হচ্ছে 24/7, কারণ কট থাকে তৃতীয় পদে আর বিও আছে তৃতীয় পদে, সেই জন্য এটা পজিটিভ ভ্যালু। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সাইন অফ এ প্লাস বি সমান -36/325। তাহলে প্রথমে আমি এই ফর্মুলা যেগুলো লাগে সাইন এ কস বি, কস এ সাইন বি, সেগুলো আমরা বের করে নেব। কস এ দেওয়া আছে, ওখান থেকে আমরা সাইন এ আগে বের করব। দেখো কস এ ইকুয়াল টু দেওয়া আছে -12/13। তাহলে আমরা সাইন এ ইকুয়াল টু কী বের করতে পারবো? সাইন এর ফর্মুলা কি 1 - কস স্কোয়ার এ। এবার এখানে কসের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 1 - ব্র্যাকেটের মধ্যে -12/13 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাবো +-5/13। এটা তোমরা ক্যালকুলেশন করবে। এখন এখানে দুটো ভ্যালু প্লাস একটা মাইনাস, কোনটা নিব? আমরা নিব +5/13। কেন? কারণ এ কোথায় আছে? দ্বিতীয় পদে, আর সাইন এ দ্বিতীয় পদে থাকে কি পজিটিভ, সেই জন্য পজিটিভ ভ্যালু নেব। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো এ, যেহেতু এ দ্বিতীয় পদে। আচ্ছা, কসে সাইনে হয়ে গেল। এবার আমরা কট বি লিখি। কট বি সমান দেওয়া আছে 24/7। তাহলে এখান থেকে আমরা বের করে নিই কসেক বি। কসেক বি ফর্মুলা হচ্ছে কি √1 + কট স্কোয়ার বি। তাহলে মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1 + 24/7 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো ক্যালকুলেশন করে +-25/7। তাহলে এখানে আমরা কোন ভ্যালুটা নিব, নেগেটিভ না পজিটিভ? তাহলে কসেক বি, তাহলে আমরা জানি সাইন বি এবং কসেক বি দ্বিতীয় পদে পজিটিভ হয়, কিন্তু তৃতীয় পদে বি আছে, সেই জন্য এটা নেগেটিভ ভ্যালু নিতে হবে -25/7। তাহলে কসেক বি যদি -25/7 হয়, তাহলে উল্টে দিই আমরা সাইন বি সমান কী হবে? সাইন বি সমান হয়ে যাবে 7/24। এটা হয়ে গেল না 25। আচ্ছা, সাইন বি পেয়ে গেলাম। তাহলে আমরা কস বি এখান থেকে বের করে নেব। কস বি সমান কি জানি √1 সাইন স্কোয়ার বি। মান বসিয়ে দেব 1 - ব্র্যাকেটের মধ্যে -7/25 তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো +-24/25। তাহলে এখানে যেহেতু বি আছে তৃতীয় পদে, কস তৃতীয় পদে পজিটিভ থাকে না, চতুর্থ পদে থাকে, সেই জন্য এটা মাইনাস হবে, -24/25। আমরা এটা জানি যে প্রথম পদে অল মানে সবাই পজিটিভ হয়, দ্বিতীয় পদে সাইন এবং কসেক পজিটিভ হয়, তৃতীয় পদে ট্যান এবং কট পজিটিভ হয়, চতুর্থ পদে কস এবং সেক। সে যেহেতু এ দ্বিতীয় পদে, তাহলে সাইন এবং কসেকের ক্ষেত্রে শুধু পজিটিভ হবে, তাছাড়া সব নেগেটিভ। তো এখানে কস বি যদি এখানে থাকতো বি, তাহলে এটা পজিটিভ নিতাম, কিন্তু বি আছে তৃতীয় পদে, এখানে ট্যান এবং কট পজিটিভ হয়, সেই জন্য আমি নেগেটিভটাই নিয়েছি। আচ্ছা, যাই হোক, ভ্যালু পেয়ে গেলাম। এবার যার মান বের করতে হবে সেটা আমরা বসাই। মান বের করতে হবে কার? সাইন এ প্লাস বি। এটার ফর্মুলা আমরা কি জানি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। মান বসিয়ে দিই। সাইনের মান হচ্ছে 5/13। কস বি মান হচ্ছে -24/25 প্লাস কস এর মান হচ্ছে -12/13 আর সাইন বির মান পেলাম -7/25। এটা তোমরা নিজের মতো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে -36/325। প্রমাণিত। 3-এর 4 নম্বর প্রশ্ন। এখানেও একই রকমভাবে বলা হয়েছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে আলফা দ্বিতীয় পদে এবং বিটা প্রথম পদে আসে। আলফা দ্বিতীয় পদে, বিটা প্রথম পদে আছে এবং সাইন আলফার মান দেওয়া আছে এবং ট্যান বিটার মান দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে কস আলফা মাইনাস বিটা। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে লিখি যে সাইন আলফা দেওয়া আছে 5/13। তাহলে এখান থেকে আমরা কস আলফাটা বের করে নেব। কস আলফার ফর্মুলা 1 কি সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফার মানটা এখানে আমরা বসাবো 1 - 5/13 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? +-,
12/13। এখন প্লাস নিব না মাইনাস নিব? আলফা আছে কোথায়? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কস কিন্তু নেগেটিভ থাকে, তাহলে আমরা নেগেটিভ ভ্যালু নেব, -12/13। এবার চলে আসবো ট্যান বিটা দেওয়া আছে। ট্যান বিটা দেওয়া আছে 7/24। এখান থেকে আগে আমরা বের করে নেব সেক বিটা। সেক বিটা সমান √, কি 1 + ট্যান স্কোয়ার বিটা। এবার এই ট্যান বিটার মানটা এখান থেকে নিয়ে আমি এখানে বসাবো। বসে যদি ক্যালকুলেশন করি, আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাবো ±25/24। তা আমরা নিব কোনটা? বিটা আছে কোথায়? বিটা প্রথম পাদে। প্রথম পাদে সবাই পজিটিভ হয়, তাহলে পজিটিভ ভ্যালুটা নেব 25/24। এখানে লিখে দেবো বিটা প্রথম পাদে। আর এখানে লিখব আলফা দ্বিতীয় পদে। আচ্ছা, কসেক বিটার মান পেয়ে গেছি 25/24, তাহলে এটাকে উল্টে দিলে কস বিটা পেয়ে যাব আমরা 24/25। কস বিটা যখন পেয়ে গেলাম, এখান থেকে আমরা বের করতে পারবো সাইন বিটা। সাইন বিটার ফর্মুলা কি জানি? 1 + কস স্কোয়ার বিটা। এই যে কস বিটার মান দেওয়া আছে, এখানে বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব মাইনাস হবে +-7/25। তা আমরা নিব +7/25, কারণ বিটা প্রথম পাদে আছে, প্রথম পাদে সবাই পজিটিভ হয়। বিটা প্রথম পাদে। এবার যার মান বের করতে বলা হয়েছে সেটা বসাই। কস আলফা মাইনাস বিটা। কস আলফা মাইনাস বিটার আমরা ফর্মুলায় ভেঙে দিই, সেটা হচ্ছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এবার কস আলফার মান, কস বিটার মান, সাইন আলফার মান, সাইন বিটার মান আমি চারটাই এখানে বের করা আছে। এই মানগুলো তোমরা দেখে নিজেরাই বসিয়ে ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করো, দেখবে উত্তর পেয়ে যাবে -253/325। এটা তোমাদের কাজ দিলাম। 4-এর 1 নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলা হয়েছে। প্রথমে বাম পক্ষ নিয়ে নেব আমি। বাম পক্ষে আছে cos 20° প্লাস sin 20° বাই cos 20° মাইনাস sin 20°। আমি লব ও হর উভয়কেই cos 20° দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাবে 1 + tan 20° বাই 1 মাইনাস tan 20°। আমরা ব্র্যাকেটে লিখে দেব লব ও হরকে cos 20° দ্বারা ভাগ। আচ্ছা, এবার আমি এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসি। 1 মানে আমরা লিখতে পারি tan 45° প্লাস tan 20° দেওয়া আছে। নিচে 1 এর জায়গায় tan 45° মাইনাস, এখানে 1 এর জায়গায় 1ই থাকবে, ফর্মুলায় মিলাতে হবে, 1 থাক। আর এখানে আমি একটা 1 ধরে নিলাম, এখানে লিখলাম tan 45° ডট tan 20°। tan 20° আছে, পাশে একটা 1 ধরে নিলাম, 1 এর জায়গায় বসালাম tan 45°। এটা ফর্মুলা হচ্ছে কার? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। মানে এটা হচ্ছে tan a প্লাস b এর ফর্মুলা। a মানে 45° প্লাস b মানে 20°, তাহলে এটা হয়ে গেল tan 65°। তার মানে ডান পক্ষের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 4-এর 2 নম্বর প্রশ্ন, cosec থিটা প্লাস ফাই ইকুয়াল টু cosec থিটা cosec ফাই বাই cot থিটা প্লাস cot ফাই, এটা দেখাতে বলা হয়েছে। এটা দেখো বাম পক্ষ ধরেও করা যায়, ডান পক্ষ ধরেও করা যায়। আমি ডান পক্ষ ধরে করছি। ডান পক্ষ লিখলাম RHS। ডান পক্ষে দেখো লেখা আছে cosec থিটা cosec ফাই, আর নিচে আছে cot থিটা। cot থিটাকে ভেঙে দিলে আমরা পাবো কি cos থিটা বাই sin থিটা, ভেঙে দিলাম। এখানেও cot ফাইকে ভেঙে দিই, cos ফাই বাই sin ফাই। তাহলে এবার এখান থেকে পাচ্ছি, যেটা নিচেরটা আমি হিসেব করি,
উপরে যা আছে লিখে দিচ্ছি। লসাগু হচ্ছে সাইন থিটা সাইন ফাই, উপরে পাবো আমরা কস থিটা সাইন ফাই প্লাস কস ফাই সাইন থিটা। তার মানে এটা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা, যে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, মানে সাইন থিটা প্লাস ফাই এর ফর্মুলা। আচ্ছা, উপরে কসেক থিটা কসেক ফাই লিখলাম, আর এটা ভগ্নাংশটা উল্টে দিলে সাইন থিটা সাইন ফাই উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা সাইন ফাই। নিচে শুধু থাকবে এই লাইনটা, যেটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই। এবার দেখো কসেক থিটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই সাইন থিটা, এর সঙ্গে কেটে যাবে। এটা সমান লিখতে পারি 1 বাই সাইন ফাই, সাইন ফাই এর সঙ্গে কেটে যাবে। তাহলে উপরে থাকবে শুধু 1 আর নিচে সাইন থিটা প্লাস ফাই। নিচের সাইন থিটা প্লাস ফাইকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে কসেক থিটা প্লাস ফাই। তাহলে লেফট হ্যান্ড সাইড চলে আসলো, প্রমাণিত। 4-এর 3 নম্বর প্রশ্ন, কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট সমান দেখাতে বলা হয়েছে হাফ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। এবার আমরা এটা ভেঙে নিই। দেখো কস 67 ডিগ্রি 24 মিনিট, এটাকে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 36 মিনিট বিয়োগ করলে আমরা 67 ডিগ্রি 24 মিনিট পাবো। এটা যা আছে লিখে রাখি যে কস 7 ডিগ্রি 24 মিনিট। এবার এখানে কস 82 ডিগ্রি আছে 36 মিনিট, এটাকে লিখবো আমরা 90 মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট। আর এটা যা আছে তাই লিখি কস 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে cos 90 মাইনাস থিটা মানে কি হবে সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 22 ডিগ্রি 36 মিনিট। এটা যা আছে তাই cos 7 ডিগ্রি 24 মিনিট, cos 90 মাইনাস থিটা মানে এটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট। আর এটা যা আছে তাই cos 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে দেখো এটা একটা ফর্মুলা চলে এসেছে, সাইনে সাইন বি প্লাস কসে, না সাইনে সাইন বি না, এটা হচ্ছে সাইনে কস বি প্লাস কস বি সাইনে। তাহলে এটা ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এ হচ্ছে এখানে 22 ডিগ্রি 36 মিনিট প্লাস বি হচ্ছে 7 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা, তাহলে যোগ করি, যোগ করলে আমরা পাবো 29 ডিগ্রি 60 মিনিট। এবার 60 মিনিট মানে কি 1 ডিগ্রি, 1 ডিগ্রি আর এখানে 29 মানে এটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এটা সমান পেয়ে গেলাম আমরা 2, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। 4-এর 4 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে tan অফ বি মাইনাস সি প্লাস tan সি মাইনাস এ প্লাস tan এ মাইনাস বি সমান tan বি মাইনাস সি tan সি মাইনাস এ tan এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এটা দেখাতে ধরতে পারি এইভাবে যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। দেখো এই ব্র্যাকেট উঠিয়ে দেখলে সবগুলো কেটে যাবে, হয়ে যাবে 0, এটা লিখতে পারি আমরা। এবার আমি উভয় পক্ষে যদি ট্যান করে দিই, তার আগে দেখো যে কোনো একটা ওইদিকে নিয়ে চলে যাই। এটা রাখলাম, হয় ধরে নাও বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর এটা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি। এবার উভয় পক্ষে আমি ট্যান লাগিয়ে দিলাম, তাহলে ট্যান অফ বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর ডান দিকেও একই ট্যান অফ মাইনাস এ মাইনাস বি। অনেক সময় এক্স ওয়াই জেড এটাকে ধরে নিতে পারি, আমি ডাইরেক্ট করছি। তাহলে ট্যান এটা হচ্ছে বি মাইনাস সিটা এ আর এটা হচ্ছে বি, তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা বসাবো ট্যান বি মাইনাস সি, এটা হলো এ প্লাস ট্যান সি মাইনাস এ বাই 1 মাইনাস ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস সি। ফর্মুলা ফেলে দিলাম, ডান দিকে আমরা ট্যান অফ
মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে ট্যান এ মাইনাস বি। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ট্যান এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। এবার শুধু এটাকে বাম দিকে নিয়ে চলে আসবে, তাহলে আমার প্রশ্নের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ প্রমাণ হয়ে যাবে। তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। প্রশ্নের সঙ্গে দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন এখানে বলেছে দেখাও যে প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ। অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে। 1 নম্বর বলেছে cos অফ π/4 মাইনাস থিটা মাইনাস 1 ইন্টু কট থিটা মাইনাস 1। এটা দেখাতে হবে যে এই রাশিটা থিটা নিরপেক্ষ, অর্থাৎ এর রাশির ক্যালকুলেশন করলে থিটা থাকবে না। তাহলে আমি প্রথমটাই দেখাই, 1 নম্বর। প্রথমে এখানে দেখো এটা কট আছে, কস না, কট π/4 মাইনাস থিটা মানে কট এ মাইনাস বি এর ফর্মুলা। কট এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি জানি? কট বি কট এ, কট বি হচ্ছে কট থিটা আর কট এ হচ্ছে এখানে কট π/4। মাইনাস আছে তাহলে এটা +1 হবে বাই কট বি আগে, কট বি মাইনাস কট এ বলতে এখানে π/4, তারপর -1 ব্র্যাকেট, আর এটা যা আছে তাই কট থিটা মাইনাস 1। আচ্ছা, কট π/4 মানে কি 1, মান বসিয়ে দিই, তাহলে উপরে থাকছে কট থিটা +1 আর নিচে থাকছে কট থিটা -1। এটা যা আছে লিখে দিচ্ছি। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কট থিটা -1 এখানে চলে আসবে, তাহলে কট থিটা কেটে যাবে, তাহলে উপরে হবে 2 বাই কট থিটা -1, আর এখানে এটা পাবো কট থিটা -1। এই ক্যালকুলেশনটা নিজেই করবা, আমি শর্টকাটে করে দিলাম। তাহলে এটা কেটে গেল, থাকলো শুধু 2। দেখো এখানে কোনো থিটা বিশিষ্ট কোনো রাশি বা ট্রিগোনোমেট্রিক ফাংশন এখানে আর থাকলো না, তাহলে এখানে লিখবো যা থিটা নিরপেক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই রাশিটি থিটা নিরপেক্ষ, লিখে দেবো। 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বরটা কি বলা হয়েছে? এটা থিটা নিরপেক্ষ দেখাবো, তাহলে আমরা এখানে কি করব, যে cos স্কোয়ার আছে π/4 প্লাস থিটা, তো ডাইরেক্ট আমরা cos এর ফর্মুলা ফেলি, cos a প্লাস b এর ফর্মুলা। তো আমরা কি জানি, cos a cos b, cos a বলতে π/4 আর cos b বলতে থিটা, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে sin π/4 sin থিটা, এই হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল স্কোয়ার কেন দিলাম, যেহেতু cos স্কোয়ার আছে। তারপর মাইনাস sin a মাইনাস b এর ফর্মুলা, তাহলে এটা হবে sin a cos b, cos b বলতে এখানে থিটা, cos থিটা, মাইনাস cos π/4 sin থিটা, এটারও হোল স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু sin স্কোয়ার আছে। এবার cos π/4 এর মান আমরা বসিয়ে দিই, মানে cos 45 ডিগ্রি, সেটা হচ্ছে কি 1/√2, তাহলে এখানে থাকবে cos থিটা বাই √2। sin 45 ডিগ্রি মানে একই √2, তাহলে এটা থাকবে sin থিটা বাই √2 হোল স্কোয়ার, মাইনাস এখানেও sin 45 ডিগ্রি মানে √2 হবে, তাহলে এখানেও cos থিটা বাই √2 মাইনাস sin থিটা বাই √2 তার হোল স্কোয়ার। দেখো পুরো রাশি দুটোই কিন্তু একই হয়ে গেছে, মাঝখানে মাইনাস, তার মানে কি পুরোটাই কেটে গেল, সমান 0। তাহলে এটাও হচ্ছে নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ। এবার আমরা লিখে দিতে পারি অতএব রাশি দুটি হচ্ছে থিটা নিরপেক্ষ, প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, যদি cos অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 = 0 হয়, তবে দেখাতে বলা হয়েছে যে cos আলফা প্লাস cos বিটা সমান 0 এবং sin আলফা প্লাস sin বিটা = 0।
তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি আমি, যে কস আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি -1। এই -1 সমান আমি কি লিখতে পারি, কস দিয়ে যদি লিখি তাহলে আমরা জানি যে কস পাই এর মান হচ্ছে -1, মানে কস 180 ডিগ্রির মান। অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাই। এবার যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে সেগুলো যদি ধরি, বাম পক্ষগুলো ধরছি, যে এখন কস আলফা প্লাস কস বিটা এটাকে আমাকে দেখাতে হবে 0। তাহলে আলফা, এখান থেকে আলফা বের করলে কি হবে, পাই প্লাস বিটা। আলফার জায়গায় আমি লিখে দিলাম পাই প্লাস বিটা, এটা যা আছে তাই, কস বিটা। তাহলে কস পাই প্লাস বিটা মানে কি, তৃতীয় পদে কস কি থাকে, নেগেটিভ। তাহলে মাইনাস কস বিটা প্লাস কস বিটা কেটে গিয়ে 0, এটা প্রমাণ হয়ে গেল। এবং এটাও যদি দেখাই যে সাইন আলফা প্লাস সাইন বিটা, একই রকমভাবে আলফার জায়গায় মানটা বসাই, তাহলে হবে পাই প্লাস বিটা। এখান থেকে আলফার মান এখানে বসালাম, তাহলে এটাও তৃতীয় পদে সাইন নেগেটিভ থাকে, তাহলে সাইন বিটা প্লাস সাইন বিটা, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল 0। এই ভিডিওতে এই পর্যন্তই। এর পরবর্তীতে তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি দেখতে পাবে, এবং সরাসরি তোমরা ইউটিউবে গিয়ে এই নাম্বারটি দিয়ে সার্চ করতে পারো যে 11.2.4.3, অর্থাৎ ক্লাস 11 ইউনিট 2 4 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর ভিডিও। এইটা সংখ্যা লিখে সার্চ করলেই এর পরবর্তী ভিডিও চলে আসবে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।